লাল কাঁকড়া যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের আসতে হবে লালগঞ্জ। বেড রয়েছে, এখানে একটা রয়েছে, আর এখানে কুলার রয়েছে। প্রবেশ করলাম, তারপরে আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক। আমাদের খাবার রেডি। আর এখানে দেখে নাও পাতাল চিংড়ি, এই দেখে নাও সমুদ্রতে মাছ ধরছে। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন আমি রয়েছি আমাদের রানীগঞ্জ স্টেশনে। এখান থেকে আমি যাব শিয়ালদা। আমার গন্তব্য হচ্ছে আজ নতুন এক সমুদ্র সৈকত, সেটা হচ্ছে লালগঞ্জ। হয়তো তোমরা কম বেশি সবাই জেনে থাকো লালগঞ্জ সি বিচ। এটা আমরা একটা ক্যাম্পে যাব, ক্যাম্পে আমাদের সব কিছু বুকিং হয়ে গেছে, সমস্ত কিছু তোমাদের দেখাবো। এখান থেকে আমাদের আসানসোল ইন্টারসিটি ধরে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে আমরা নামখানা যাব, নামখানা থেকে কীভাবে যাচ্ছি সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের একটা নতুন সমুদ্র সৈকতে সন্ধান দেব। আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল। এগুলো সব জেনারেল কোচ, দেখে নাও। রানীগঞ্জ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই ট্রেন ছাড়ে আসানসোল থেকে শিয়ালদার উদ্দেশ্যে। আর এই ট্রেন আসানসোল থেকে 6টা 45 ছাড়ে, এবং আমরা শিয়ালদা পৌঁছাবো 10টা বেজে 45 মিনিটে। ডাইরেক্ট তোমার সাথে শিয়ালদাতে দেখা হবে। আসানসোল বর্ধমান লোকাল। ফাইনালি আমরা শিয়ালদা পৌঁছে গেছি, কিন্তু ট্রেন পৌঁছানোর কথা ছিল 10টা বেজে 45 মিনিটে, কিন্তু আমাদের ট্রেন ঢুকছে 10টা বেজে 55 মিনিটে, মানে 10 মিনিট লেটে শিয়ালদা ঢুকছে। 18 নম্বর প্ল্যাটফর্মে লেগে আছে লক্ষ্মীকান্তপুর লোকাল, দেখে নাও। আর ভিড় হয়ে গেছে অলরেডি, কারণ একটাই, আমরা অনেক লেট করে দিয়েছি। সময় হচ্ছে 11টা বেজে 10 মিনিট। গাড়ি আছে লক্ষ্মীকান্তপুর লোকাল, উঠে পড়বো, সিট নিয়ে নেবো। সিট অলরেডি নিয়ে নিয়েছি, এই দেখুন এখানে সিট নিয়ে নিয়েছি অলরেডি। গাড়ি আছি 18 নম্বর প্ল্যাটফর্মে। তোমাদের যদি নামখানা যেতে হয় তাহলে তোমাদের 15 থেকে 20 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে। এই প্ল্যাটফর্মের মধ্যেই নামখানা লোকাল দিয়ে থাকে, কিন্তু ডাইরেক্ট তোমরা নামখানা লোকাল পাবে না। তার জন্য তোমাদের লক্ষ্মীকান্তপুর যেতে হবে। লক্ষ্মীকান্তপুর থেকে ওই ট্রেনটায় নাম্বার চেঞ্জ হয়ে সেটা যায় ডাইরেক্ট নামখানা। শিয়ালদা থেকে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল ছেড়ে দিয়েছে, দেখে নাও 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই ট্রেন কিন্তু এখন ফাঁকাই রয়েছে, আর খাবার জন্য কিছু অসুবিধা হবে না, প্রচুর খাবারের কিন্তু স্টল রয়েছে। পর আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর। এবারে এই ট্রেন কিন্তু যাবে না, আর শিয়ালদা থেকে ছেড়ে আসছে একটা ট্রেন, ওই ট্রেনটা কিন্তু নামখানা উদ্দেশ্যে যাবে। এখন আমরা এখানে নামলাম, কিছু খাবো। এখানে প্রচুর খাবার দোকান রয়েছে, এখানে তোমরা কিছু খেয়ে নিতে পারো। আর আমরা একবারে টিকিট কেটে নিয়েছি, আমাদের 25 টাকা। লক্ষ্মীকান্তপুরে নেমে গেছি, আর এখানে দেখে লস্যি নিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পর আমাদের নামখানার উদ্দেশ্যে ট্রেন আসবে, আর এই ট্রেনটা আবার রিটার্ন চলে যাবে। নামখানা লোকাল আসছে শিয়ালদা থেকে। গেলাম আমরা নামখানাতে, আর এখান থেকে আমরা টোটো নিয়ে যাব লালগঞ্জ। লালগঞ্জ কিন্তু এক নতুন সমুদ্র সৈকত, মানে এটা অনেকেই জানে। আর এখান থেকে নামখানা থেকে কিন্তু তোমরা বকখালি যেতে পারো, তারপরে মৌসুমী আইল্যান্ড, গঙ্গাসাগর, সমস্ত কিছু এখান থেকে যেতে পারো। আর তাছাড়া এখানে কিন্তু টোটো প্রচুর রয়েছে। একটু আমরা বাইরে দিয়ে যাবো। ফাইনালি এখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি নামখানা থেকে। আর নামখানা থেকে কিন্তু টোটো লালগঞ্জ যেতে 350-400 টাকা ভাড়া নেই, কিন্তু তোমরা একটু দরদাম করো।
চলে এলাম ঘরে বাইরে ক্যাম্পে, আর দেখে নাও পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। নামখানা থেকে টোটো বুক করে আসতে পারো। নামখানা থেকে টোটো বুকিংয়ে টাকা নেই, মোটামুটি ওই 300 টাকা মতো, আর তোমাদের সময় লাগতে পারে প্রায় 1 ঘন্টা। এখন আমরা চলে এসেছি ঘরে বাইরে ক্যাম্পে, আর আমরা যে জায়গায় থাকবো সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি। আমরা যে জায়গায় থাকছি এখন সেখানে রয়েছে, এখানে একটা বেড রয়েছে আর এইখানে একটা বেড রয়েছে। তাছাড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে একটা কুলার রয়েছে, এখানে ফ্যান রয়েছে, এইখানে লাইট আছে, এইখানে চার্জিংয়ের জায়গা রয়েছে, এইখানে টাওয়াল দেওয়া আছে, এখানে জলের বোতল আছে, টেবিল আছে। এখন দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু লোগো রয়েছে ঘরে বাইরে। বেডটা কিন্তু খুব আরামদায়ক, দেখে নাও কি কি আছে। এখানে আমরা দুজন আছি, ব্রাশ দিয়েছে, কোলগেট দিয়েছে, সাবান দিয়েছে, আর এটা শ্যাম্পু। দেখে নাও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রথমে আমরা ফ্রেশ হবো, তারপর লাঞ্চ করব, তারপর তোমাদের এখানে যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে তোমাদের নিয়ে ক্যাম্পে প্রবেশ করলাম। তারপরে আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে দেওয়া হয়েছে নিম্বু পানি, খুবই সুন্দর টেস্ট রয়েছে। আর এখানে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর আমরা কিন্তু লাঞ্চ করব, তারপর তোমাদেরকে আমরা সমুদ্র সৈকতে নিয়ে যাব। এখানে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমাদের বাড়ি হচ্ছে আসানসোল। আসানসোল থেকে আমরা শিয়ালদা এলাম, শিয়ালদা থেকে নামখানা, নামখানা থেকে এখানে এলাম। ফ্রেশ হয়ে গেলাম, আর এখানে রয়েছে বাথরুম। দেখে নাও এখানে দুটো বাথরুম রয়েছে। এই বাথরুম তোমরা কিন্তু ঘরে বাইরে এখানে পরিবেশটা দেখে নাও, খুবই সুন্দর কিন্তু পরিবেশ। এখানে আমরা থাকছি, আর এখানে রয়েছে বাথরুম। এই বাথরুম তোমরা ইউজ করতে পারো। আর এখানে হচ্ছে খাবারের ডাইনিং, আমাদের খাবার রেডি। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দেখেন লাঞ্চে এখানে প্রচুর খাবার রয়েছে। আর তাছাড়া আমরা দাদাকে পেয়ে গেছি, দাদা এখানে দেখাশোনা করে, আর এই জায়গাটা কিন্তু দাদারই। তো দাদা এখানে আমাদের খাবারে কি কি মেনু রয়েছে? হ্যাঁ, আজকে খাবারের মেনু রয়েছে, প্রথম স্টার্ট করি ঘি দিয়ে। গ্রামের ঘি, একদম খাঁটি গ্রামের ঘি আছে। হ্যাঁ, লেবু আছে। হ্যাঁ, আর ছোট মাছ ভাজা মাছ যাকে এখানে কি মাছ আছে? এটা গুরজালি মাছ, সমুদ্রে গুরজালি মাছ আছে। আর এখানে শাক ভাজা আছে, আলু উচ্ছে ভাজা আছে, সবজি আছে, ডাল আছে, ভেটকি মাছ আছে, চাটনি আছে, পাঁপড় আছে। হ্যাঁ, ব্যাস, দাদার মুখ থেকে তোমরা শুনে নিলে যে কতগুলো আইটেম করেছে আমাদের জন্য। আর তোমরা যারা আসবে এখানে সেম কিন্তু এই আইটেম থাকবে। খাবারে এখানে যে আইটেম রয়েছে 10খানা আইটেম রয়েছে খাবারের, তোমরা শুনে নিলে। এবার এখানে খাবারের টেস্ট কেমন। ভাত আছে, একটু ডাল নিয়ে নিই। এখানে ডাল নিলাম, একটু সবজি নিলাম। সত্যি কথা বলতে খাবার টেস্টটা কী আছে, আমি ঝাল খাই না, এখানে কিন্তু ঝাল নেই, মিষ্টি খাবার খুবই সুন্দর লাগছে কিন্তু। আর এখানে একটা শাক রয়েছে, এটা বললো গ্রামেরই শাক। শাক দিয়ে একটু টেস্ট করি। ঠিক আছে। আর যেটা মূল এখানে গ্রামের ঘি, এটা একটু নিয়ে দেখি। ভালো। তাছাড়া এই মাছ দিয়ে একটু ট্রাই করি, মাছের ঝোল দিয়েছি। এখানে খাবার কিন্তু সত্যি ভালো, পরিবেশ যেমন ভালো, খাবারের কোয়ালিটি তেমন আরও ভালো। খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করার পর আমরা এখন সি বিচ যাবো, সি বিচে ঘুরবো, তোমাদের দেখাবো। ঘরে বাইরের রিসোর্টের কিন্তু খাওয়া দাওয়া খুবই সুন্দর, এখানে তোমরা ভিজিট করতে পারো। তাছাড়া এখন আমরা যাচ্ছি সমুদ্রের পরিবেশটা দেখে নাও, খুবই সুন্দর পরিবেশ। দুপাশে কিন্তু জঙ্গল। সোজা আমরা যাব সমুদ্র দেখতে। আর সমুদ্র কিন্তু এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট মতো লাগবে। আর আমরা দেখতে পাচ্ছি সমুদ্র এখান থেকেই। বাকি জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দেখে নাও। চলে এলাম এখন সমুদ্রতে, দেখে নাও। আর সমুদ্রতে এখানে কিন্তু একটা ভালো জিনিস কী জানো, এখানে প্রচুর লাল কাঁকড়া রয়েছে এখানে। আর সব কিন্তু গর্তে আবার ঢুকে যাচ্ছে, দেখে নাও, সব কিন্তু ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। কত রয়েছে বুঝতে পারছো তোমরা? হয়তো ক্যামেরাতে এত সুন্দর বুঝতে পারছো না, কিন্তু এখানে প্রচুর লাল কাঁকড়া, প্রচুর। সমুদ্রটা দেখে নাও, চারিদিকটা কিন্তু ফাঁকা রয়েছে। এইসব সমুদ্র সৈকত কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ একটাই কেউ নেই এখানে, দেখে নাও। আর এখানে তোমরা মর্নিং ওয়াক করতে পারো, দেখে নাও। এই দিকটা সোজা যেতে পারো,
আর এদিকটা সোজা যেতে পারো, দেখে নাও। আর এইখানে কিন্তু এই সি বিচে প্রচুর কিন্তু লাল কাঁকড়া রয়েছে, প্রচুর। আর অনেকে কিন্তু মাছ ধরতে গেছে, ওইখানে দেখতে পাচ্ছি অনেকেই মাছ ধরছে ওইখানে। সমুদ্র সৈকত আমার পার্সোনালি খুবই ভালো লাগছে। আমি আর আনন্দ এসেছি এই লালগঞ্জ সমুদ্র সৈকত, একটা অডবিট জায়গা বলা চলে। লাল কাঁকড়া যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের আসতে হবে লালগঞ্জ সি বিচে। এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, প্রচুর। দেখে নাও, সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এলো, কাঁকড়া রয়েছে, দেখে নাও। সি বিচে আমরা ঘুরে নিলাম, এবারে আমরা আবার চলে যাব ঘরে বাইরে ক্যাম্পে। ঘরে বাইরে ক্যাম্প কিন্তু পার্সোনালি আমি বলছি আমার খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। আমার স্ক্রিনে নাম্বার শো করছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু আসতে পারো এই ঘরে বাইরে ক্যাম্পে। কত কি খরচা পড়ে না পড়ে সমস্ত কিছু ভিডিও শেষে। সমুদ্র সৈকত থেকে আমরা আবার চলে এলাম আমাদের টেন্টে, এখানে আমরা রয়েছি। আর খুবই সুন্দর পরিবেশ, কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। সন্ধ্যাবেলায় আমাদের মেনুতে কী কী রয়েছে দেখে নাও। চা রয়েছে, চা ছাড়া কিন্তু সন্ধ্যাটা শুরু হয় না। তাছাড়া এখানে গরমা গরম পকোড়া রয়েছে, মুড়ি আছে আর চানাচুর আছে। বাকি এগুলো খেয়ে নিই, কারণ মেঘের ওয়েদার ঠিক নেই, বৃষ্টি প্রচুর হবে মনে হচ্ছে। এবার দেখা যাক কী হয়। খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হবে। রাত্রে আমাদের ডিনার থাকবে, আর এগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যে থাকবে। প্যাকেজ কত রয়েছে সমস্ত কিছু কাল সকালে তোমাদেরকে আমি বলছি। রাত্রি 10টা, এখন আমরা ডিনার করার জন্য বসে গেছি। আর ডিনারে দেখে না আমাদের কী কী রয়েছে। এখানে আলু ভাজা রয়েছে, একটা সবজি রয়েছে, স্যালাড রয়েছে, ডাল আছে আর চিকেন আছে। তাছাড়া এখানে রয়েছে রুটি। এই দেখেন, রুটি কোয়ালিটি ভালো আছে। আর টেস্ট করি একটা, খাবারের কোয়ালিটি ভালো আছে। স্যালাড খাই। তাছাড়া খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করার পর কালকে সকালে ডাইরেক্ট তোমার সাথে দেখা হবে সমুদ্রতে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমরা চলে এসেছি সমুদ্র ধারে। এখানে সূর্য উদয় দেখতে এলাম আমরা সকাল সকাল, কারণ একটাই, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে আমরা সকাল সকাল চলে এসেছি। এখন সময় হচ্ছে ভোর 5টা, আর এখানে কিন্তু সূর্য উদয়টা খুবই সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি। আমাদের গাইড করার জন্য কালু চলে এসেছে, এনি টাইম কিন্তু আমার সাথেই থাকছে। কালু চলো, দেখে নাও আমাদের কিন্তু গাইড করছে। এই দেখে নাও, সমুদ্রতে মাছ ধরছে। আর এরা ওইখান থেকে এসেছে, ওই দিক থেকে এলো, আর এখানে কিন্তু জালটা এবারে ওঠাবে, কিন্তু ভরে নিচ্ছে। দেখে নাও, মাছগুলো এখন এখানে ছাড়াবে না, হয়তো বাড়িতে গিয়ে ছাড়াবে। এবারে আমরা সমুদ্র থেকে আমাদের আবার ক্যাম্পে চলে যাব। আমরা সকালবেলা আমাদেরকে দিয়ে গেছে চা, চায়ের সাথে কিন্তু বিস্কুট দিয়ে গেছে। আর আমি অলরেডি এটা আমার বেস্ট বিস্কুট হচ্ছে বারবান, ঠিক আছে। এটা আমি যখনই ট্রাভেল করি এটা কিন্তু আমি খাই। আর চায়ের টেস্ট করা যাক কেমন। ঠিক আছে, মোটামুটি চা। তোমাদের বলে রাখি, এখন আমাদের কিন্তু ব্রেকফাস্ট দেওয়া হয়নি। তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা ব্রেকফাস্ট কখন করবে। আমি বললাম আমাদেরকে ব্রেকফাস্ট 8টার সময় দেবে। 8টার সময় আমাদের ব্রেকফাস্ট আসবে, তারপর এখন আমি ফ্রেশ ট্রেশ হবো, তারপর ব্রেকফাস্ট করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। এবং কেমন কি এখানে প্যাকেজ রয়েছে তারপর আমি বলছি। সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমাদের ব্রেকফাস্টে কী কী দেওয়া হয়েছে, পুরি দেওয়া হয়েছে, আর এখানে আলুর একটা সবজি বানানো হয়েছে, আর এখানে মিষ্টি আছে একটা, আর এখানে একটা ডিম আছে। এটা হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট করে নেওয়ার পর আজকে আমাদের 10টার সময় চেক আউট এখানে টাইম রয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেল, এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। এবার আমি তোমাদের বলে রাখি এখানে প্যাকেজটা কীরকম আছে। এখানে যে একটা লাক্সারি টেন্ট আছে সেটাতে আমরা আছি, সেটা হচ্ছে পার পার্সেন্ট 1,500 টাকা করে নেয়। তার সাথে খাওয়া দাওয়া সব কিছু থাকে, এবং যে আসা যাওয়াটা সেটা কিন্তু থাকে না। এখানে খাওয়া দাওয়া আর থাকাটা কিন্তু ওই 1,500-এর মধ্যেই। এবং একটা অ্যাডভেঞ্চার টেন্ট আছে, সেটা হচ্ছে যে ক্যাম্পগুলো হয়, স্ক্রিনে হয়তো শো করছে, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। এটা কিন্তু
1250 টাকা। এখানে আমাদের টোটো চলে এসেছে, এবার আমরা বাড়ি ফিরবো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর বাকি ডিটেলের জন্য তোমরা স্ক্রিনের নাম্বার দেওয়া কন্ট্যাক্ট করে নিতে পারো।